সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভয়াবহ সামাজিক সংকটের নাম কিশোর গ্যাং। নানান ধরনের অপরাধে জড়িয়ে বেপরোয়া হয়ে উঠছে এসব গ্যাংগুলো। পাড়া বা মহল্লায় বিভিন্ন নামে গড়ে উঠছে কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপ। নিজেদের মধ্যে একে অপরের কাছে ক্ষমতা প্রদর্শন, অর্থাৎ মূলত হিরোইজমের চিন্তাভাবনা থেকেই কিশোরদের মধ্যে গ্যাং কালচার শুরু হলেও এখন তারা ভয়ঙ্কর সব অপরাধেও জড়িয়ে পড়ছে। স্টারবন্ড, 9 স্টার, লেভেল হাই, বিচ্ছু বাহিনী, এমন নানা নামে যেমন তারা রয়েছে, আবার বেনামি কিশোর গ্যাংও কম নয়। অনুসন্ধান বলছে, এলাকায় আধিপত্য বিস্তার, সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব, মাদক, প্রেম ভালোবাসা নিয়ে বিরোধের কারণে সংঘর্ষে জড়িয়ে পড়ছে এসব গ্রুপ। আর একটা সময় এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, খুন, ধর্ষণ, মারামারি, মাদক ব্যবসা, জমি দখলে সহায়তা, ইন্টারনেট সংযোগ, কেবল টিভির ব্যবসা, নারীদের উত্তপ্ত যৌন হয়রানি, হামলাসহ নানান অপরাধ কর্মকাণ্ডেও জড়িত হয়ে পড়ে এইসব গ্যাং। দিনে দিনে এই গ্যাংগুলো এতটাই ভয়ঙ্কর রূপ নিচ্ছে যে শহর নগরের মানুষের নিরাপদের ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়াচ্ছে এসব কিশোর গ্যাং। তথ্য অনুযায়ী গেল 1.5 দশকে দেশের বিভিন্ন নগর পর্যায়ে বিস্তার লাভ করেছে এই গ্যাংগুলো, যার নেতিবাচক ফল ভোগ করছে এখন সমাজ। রাজধানীতে কিশোর গ্যাংদের আধিক্য সবচেয়ে ভয়াবহ। নগরীর উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা, বাড্ডা সহ বেশ কয়েকটি এলাকায় এসব গ্যাংদের তৎপরতা সবচেয়ে বেশি। সম্প্রতি মোহাম্মদপুরের পূর্ব জাফরাবাদে এই গ্যাং গ্রুপ কুপিয়ে জখম করেছে একই পরিবারের 7 জনকে। মারাত্মক আহত হয়ে এখন তারা সেই ক্ষত বইছে। আমি এখন ঘুমাইতে পারি নাই, আমরা একটা আতঙ্কের মধ্যে বসবাস করছি। এসব গ্রুপকে টাকা এবং মাদকের বিনিময়ে ভাড়া করে কাজে লাগাচ্ছে অনেক সমাজ বিরোধী মানুষ। ফরমা আলমগীর, সোহেল, শাকিল, এই সব কটা ছেলেই এই যে কোপাকুপির মধ্যে ছিল। 3টা পুরুষ মানুষ, 3টা পুরুষের যদি এরকম করে ফেলে তাহলে কিভাবে করব? সুস্থ বিচার চাই। চলতি বছরের মে মাসে একই এলাকার নবীনগর হাউজিংয়ে 10 নম্বর রোডে প্রকাশ্যে অন্যের বাড়ি দখল করতে হামলা চালায় সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে রক্ষা পায় সে যাত্রা। তবে সপ্তাহ না ঘুরতেই জামিনে বের হয়ে আবারও সেই একই কাজে জড়িয়ে পড়ে গ্রুপটি। একই বাড়িতে আবারও হামলা চালায় তারা। ঢাকা উদ্যান মোহাম্মদপুরের জনবহুল এলাকার মধ্যে একটি। গেল কয়েক মাস আগে সেই এলাকাটিতেও আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যেই দিনের আলোতে দেশীয় অস্ত্র নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয় 2টি কিশোর গ্যাং গ্রুপ। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এসব সমাজ বিরোধী গ্রুপকে শায়েস্তা করতে পদক্ষেপও নিচ্ছেন। থানা কিন্তু এই কিশোর গ্যাং যে টিম বললেন, কিশোর গ্যাংদের কিন্তু নিয়মিত মনিটর করে। তাদের কোনো কর্মকাণ্ড ঘটলেই সে সকল এলাকায় আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হয়। তবে শত চেষ্টার পরেও থামছে না বকে যাওয়া এসব গ্রুপের কর্মকাণ্ড। প্রতিদিনই ছোট বড় অঘটন ঘটিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয় এই গ্রুপের সদস্যরা, যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন অভিভাবক সমাজ সহ সচেতন প্রতিটি মানুষ। মোহাম্মদপুরে দীর্ঘদিন থেকে কিশোর গ্যাং যারা, তাদের খুব আধিপত্য। রাস্তাঘাটে বেরোলে অনেক সময় তারা রিক্সা বা গাড়ি আটকিয়ে তারা বিভিন্ন সময় ছিনতাই করে। মোবাইল থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বর্ণালংকার বা মেয়েদের, অনেক সময় মেয়েদেরকে আটকে রেখে গাড়ি ঘোড়া পথ রোধ করে তারা এগুলা করে। তো এটা আসলে বিশেষ করে অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে আমিও আতঙ্কিত। আমি যখন আমার ছেলে সন্তানকে, বাচ্চা বা ওয়াইফকে কোনো প্রয়োজনে কোথাও পাঠাই রিক্সায় বা গাড়িতে, আমিও আতঙ্কিত থাকি। এদেরকে প্রয়োজন কিভাবে মিট আপ করা? প্রথম কাজ হচ্ছে গিয়ে রাজনৈতিক সকল শক্তিকে এক হতে হবে। তারা প্রকাশ্যে ঘোষণা দিবে যে আমরা এই কিশোর গ্যাংয়ের কাউকে আর কোনোরূপ ছায়া দিব না। দ্বিতীয়, এদেরকে সুস্থ সমাজে ফিরে আসার একটা পাসিং আউট ডোর করে দিতে হবে, সামাজিকভাবে বসতে হবে। তাদেরকে আমরা যদি সুস্থ জীবনধারায় ফিরে আসার সুযোগ সৃষ্টি করে দেই। একটা লোক, একটা কিশোর গ্যাংয়ের ছেলে যে হয়তো বা কারো লেজুর বৃত্তি করতেছে, তাকে আমরা যদি পুনর্বাসন করি, তাকে কর্মসংস্থান করি, কিন্তু শুধু আইন প্রয়োগ করে এদেরকে কখনোই সুস্থ ধারায় ফিরিয়ে আনা যাবে না। আর মোহাম্মদপুর কখনোই বসবাসযোগ্য হয়ে উঠবে।
বিভিন্ন এলাকায় কিশোর গ্রুপের অপতৎপরতা এতটাই ভয়াবহ যে তারা এখন এলাকার চাঁদাবাজদেরও হাতিয়ার হয়ে উঠেছে। মে মাসে মোহাম্মদপুর ভেরিবাত এলাকায় এমন 2 কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়, যাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল সেই এলাকাবাসী। ওরা সন্ত্রাস ছিল, আর কত সহ্য করবো? ধরে নেওয়া যাওয়ার পর থেকেই ওর ভাইস্তে অত্যাচারগুলো এলাকার ভিতর করতেছে। মায়ের গায়ের অন্য টাইনে লয়ে যেত। গ্যাং কালচারের অভিশাপে পুড়ছে নগরীর বেশিরভাগ এলাকা। চলতি সপ্তাহে নগরীর হাতির ঝিলে নিজেদের মধ্যে মারামারিতে জড়ায় এমন একাধিক গ্রুপ, যাদের ভয়ে ভীত পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। এসব গ্রুপের হাতেখড়ি হয় নানা পন্থায়। প্রথমেই কোপানোর ট্রেনিং দেওয়ারও রেওয়াজ রয়েছে। সম্প্রতি আদাবরে পাকড়াও হয় এমন এক কিশোর যে গ্যাং গ্রুপে নতুন সদস্য। তার কাছ থেকে জানা যায় সেই গ্রুপের সদস্য হতে হলে প্রথমেই কোপানোর পরীক্ষায় পাশ হতে হয়। আমি দোষ না দিলে আমার কোপটা লেগে যেত। আমরা কি করছি? আমরা তোমাদের কি করছি? ওরা বলছে মেজেবাকে ডোজ নেই। যা ভাবে তা করবে। যারে ভাবে তারা করবে। এটা কি মুখের মূল্য? যারে নগরীর এসব গ্রুপকেই একসময় কাজে লাগায় বিভিন্ন প্রভাবশালী এবং রাজনৈতিক পক্ষ। সম্প্রতি মিরপুরে ভৈরাদে গ্রুপের অন্যতম প্রধানের ডিগবাজিতে ধরা পড়ে সেই চিত্র। একসময় সেই এলাকার আওয়ামী লীগের এক প্রভাবশালী এমপির ছত্রছায়ায় থাকা ভৈরাদে আসিফ এখন পট পরিবর্তনের পর নিজেকে আওয়ামী বিরোধী শিবিরে যুক্ত করার চেষ্টা করছে, আর সে চেষ্টায় সফলতাও মিলে যায়। তাকে লুফে নিচ্ছে এলাকার বর্তমান নেতারা। নারায়ণগঞ্জ, গাজীপুর সহ রাজধানী সংলগ্ন নগরগুলোর অবস্থাও ভয়াবহ। সম্প্রতি গাজীপুরে কিশোর গ্যাংয়ের এক সদস্য তিহিম মাতবরের এভাবে ফাঁকা গুলি ছোড়ার দৃশ্য প্রকাশ পায়, যা নিয়ে এখনও হইচই হচ্ছে। সম্প্রতি চট্টগ্রামে কিশোর গ্রুপের হাতে নিহত এক হতভাগ্য কিশোর মারা যাওয়ার আগে বলে গেছে জড়িত গ্যাং সদস্যদের নাম। আতাউল। আর কে কে ছিল? বিজয় রাফসান। আর গোর নাম জানো না? তোমার মারাইছে কে? কার মাধ্যমে? অভিযুক্ত পাইথন গ্রুপের সাথে যুক্ত না হওয়ার কারণেই নাকি তাদের 2 বন্ধুর উপর চালানো হয় হামলা, করা হয় ছুরিকাঘাত, আর তাতেই নিহত হয় একজন। সম্প্রতি বগুড়ায় যৌথ বাহিনীর হাতে আটক হয় কিশোর গ্যাংয়ের বেশ কয়েকজন সদস্য। তল্লাশি করে তাদের কাছে পাওয়া যায় অনেক দেশি অস্ত্র আর ছিনতাই করে পাওয়া অনেকগুলো মোবাইল ফোন। মোট কথা, অপরাধ জগতে এখন দাগি গ্রুপগুলোকেও বিভিন্ন স্থানে বিট করছে সেই এলাকার কিশোর গ্যাং গ্রুপ। ইউনিসেফের তথ্য মতে দেশে কিশোর কিশোরীর সংখ্যা 3,60,00,000, যা দেশের মোট জনসংখ্যার 20%। অন্যদিকে বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী ঢাকা শহরে যারা অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের 40%ই কিশোর। বাহারি বা চটকদার নামে কিশোর গ্যাং তৈরি করে তারা। অনেকের আবার থাকে আলাদা ড্রেস কোড, একই চুলের স্টাইলও থাকে কোনো কোনো গ্রুপের, যাদের বেশিরভাগ সদস্যর বয়সী 18 বছরের নিচে। এদের বেশিরভাগই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর পরিবারের সদস্য। আবার উচ্চবিত্ত পরিবারের সন্তান এবং স্কুল পড়ুয়া ছাত্ররাও রয়েছে। নিম্নবিত্ত এবং পড়ালেখা না করা কিশোর তরুণরাও রয়েছে দলের। সব মিলে সব শ্রেণীর বকে যাওয়া কিশোররাই থাকে কিশোর গ্যাংয়ের মধ্যে। এখনকার কিশোরদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে বইয়ের বোঝা। তাদের অভিভাবকরা রয়েছে প্রতিযোগিতায় এবং সন্তানরাও কিন্তু একটা রোবোটিক লাইফ লিড করছে। তো যার কারণে তাদের কিন্তু সেই যে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস বা তাদের যেই সামাজিক বা নাগরিক যে ধরনের একটা এন্টারটেইনমেন্ট আমরা বলি, সেই জায়গা থেকে কিন্তু তারা অনেকখানি দূরে সরে গেছে। এখন আমরা যদি দেখি যে বাংলাদেশে যে কিশোর যে অপরাধ বা এই যে এখন আমরা দেখছি যে নানা ধরনের গ্যাং যে ডেভেলপমেন্ট হয়েছে, সেই জায়গাটা যদি আমরা ফোকাস করি, আমরা দেখবেন আর্থসামাজিক যে প্রেক্ষাপট এবং এখানকার যে জিও পলিটিক্যাল যে লোকেশন, সেখানে আমরা যখন দেখি যে সহজেই একজন রিসোর্সের মালিক হয়ে যেতে পারে, সেই জিনিসগুলো কিন্তু তার আশেপাশে যারা রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করে। এবার আমরা মুখোমুখি হই বর্তমানে এলিট ফোর্স র্যাবে কর্মরত পুলিশের এডিশনাল ডিআইজি খালেদুল হক হাওলাদারের। কথা হয় কিশোর গ্যাংয়ের নানা বিষয় নিয়ে। আমরা এই মোহাম্মদপুরে এ যাবৎ প্রায় 5 শতাধিক অভিযান পরিচালনা করেছি এবং 1300+
আমরা কিশোর গ্যাং এবং মাদকসেবী এবং ছিনতাইকারী আমরা ছিনতাইকারীদের গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছি। আমরা প্রায় 20টির অধিক কিশোর গ্যাংকে আমরা নিবৃত্ত করেছি এবং তাদেরকে পুরোপুরিভাবে ডিসম্যান্টেড করেছি। তারা এই এলাকায় এখন আর নেই। তাদেরকে আইনের আওতায় দিয়েছি, মামলা দিয়েছি এবং তারা অ্যাজ পার মেরিট অনুযায়ী, বয়স অনুযায়ী তারা বিভিন্ন শিশু কিশোর সংশোধনাগারে আছেন এবং যারা 18+ তাদের বিরুদ্ধে নিয়মিত আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমি অবভিয়াসলি বলবো যে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধির পেছনে অন্যতম নিয়ামক হলো মাদক। মাদকের সর্বগ্রাসী বিস্তার, এই বিস্তারের যে একটা কুপ্রভাব, এটাই হলো কিশোর গ্যাংয়ের উৎপত্তি বা পরিপক্কতার লাভ। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী দেশের সব বিভাগ, জেলা, থানা এবং মেট্রোপলিটন এলাকায় গড়ে ওঠা অন্তত 5 থেকে 6 হাজার কিশোর গ্যাংয়ের সদস্য রয়েছে, যাদের দাপটে এবং আতঙ্কে অতিষ্ঠ নগরী, পাড়া, মহল্লা, এমনকি এখন গ্রামগঞ্জ। ঢাকার শিশু আদালতের বিচারিক কার্যক্রমের নথির তথ্য অনুযায়ী গেল 15 বছরে রাজধানীতে কিশোর গ্যাং কালচার এবং সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে 85টি খুনের ঘটনাও ঘটেছে। আমাদের তরফ থেকে একটা বার্তা স্পষ্ট একেবারে, এখানে যেই নামই হোক না কেন কোনো রকম গ্যাং কালচারকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দিব না এবং কেউ যদি এসব গ্যাং কালচারের নামে স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে তাহলে সেটা আমরা কঠোরহস্তে দমন করব। স্বাভাবিকভাবে যারা কিশোর সংশোধনাগারে যায় তাদের কাছ থেকে তারা অনেকেই ওখান থেকে ফিরে আবার সংশোধন হচ্ছে, আবার অনেকেই কীরকম অপরাধে যুক্ত হচ্ছে। আসলে কিশোর নাম দিয়ে অনেকেই অনেক প্রাপ্তবয়স্ক বা অনেক অপরাধী কিন্তু এই অপরাধগুলো করে যাচ্ছে। তাহলে আমরা যারা অভিভাবক রয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা অবশ্যই আপনাদের সন্তান সন্ততি যারা রয়েছে তাদের দিকে একটু খেয়াল রাখবেন, তারা যেন এরকম কোনো গ্যাংয়ের সাথে জড়াতে না পারে এবং কোনো অপরাধ কর্মে যুক্ত হতে না পারে। অপরাধ এবং সমাজ বিজ্ঞানীরা বলছেন, সন্তানরা কি করছেন, কার সাথে আপনার সন্তান মিশছে তাও জানা জরুরি। আর এজন্য অভিভাবকদের সঙ্গে সন্তানদের বন্ধন তৈরি করা খুবই জরুরি। আমরা অনেকদিন ধরে বলছি যে গ্যাং গ্রুপের যে বিস্তার এবং বর্তমান বাস্তবতা, এই যে মব ভায়োলেন্স বা আমরা দেখছি যে বর্তমান যে পরিস্থিতিতে এগুলো আরও যেভাবে বেড়ে যাচ্ছে, এগুলো কিন্তু খুবই অ্যালার্মিং এবং আমাদের সমাজের জন্য খুবই একটা আশঙ্কার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। সেই প্রেক্ষাপটে আমরা মনে করি, আমরা বারবারই বলছি, আমরা যারা এগুলো নিয়ে কাজ করছি, যে আমরা আমাদের কিশোরদের একটা যে ট্র্যাডিশনাল সিস্টেম ছিল যে আমরা আসলে কোথায় যাচ্ছি, কার সাথে মিশছি, আমাদের পরিবারের যে একটা গার্ডিয়ানশিপ ছিল আমাদের উপরে, সেই জায়গাটায় কিন্তু আমাদেরকে আসলে ফিরে যেতে হবে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যেমন আমাদের জীবনকে সমৃদ্ধ করেছে, সহজতর করেছে, তেমনিভাবে এর সদ্ব্যবহার এবং সেই ব্যবহারটা করে আমরা আসলে যেই কথাটা বলছি যে আমাদের সন্তান আসলে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি করছে, সেই বিষয়গুলো কিন্তু অভিভাবক এবং যারা গার্জিয়ান রয়েছেন তাদের একটা নজরদারির মধ্যে রাখা, ছেলে মেয়েদেরকে আসলে একটা আমব্রেলার মধ্যে নিয়ে আসা, যাতে তারা আসলে সেন্স অফ বিলঙ্গিংনেস ফিল করে এবং তাদের সর্বোপরি রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস এবং সামাজিকভাবে বিভিন্ন কনভেনশনাল যে ইনস্টিটিউশনগুলোর সাথে তাদের সংযোগ আরও কীভাবে বাড়ানো যায়, সেই জায়গাটায় যদি আমরা গুরুত্ব দিই তাহলে আমাদের মনে হয় যে কোনোভাবেই এই যেই অবস্থা এখন দাঁড়িয়ে গেছে সেখান থেকে ধীরে ধীরে একটা উত্তরণের উপায় আমাদের হতে পারে। একই সাথে নিম্নবিত্ত পরিবারের সন্তান যারা ইতিমধ্যেই জড়িয়ে পড়েছে অপকর্মে, তাদের কেবল আটক কিংবা শাস্তি দিলেই হবে না, তাদের পুনর্বাসনের চিন্তাও মাথায় রাখতে হবে। তারা হয়তো পেটের দায়ে হোক বা কোনো একটা নেশার কারণে হোক এরা এই পথে আসে। তো আশা করি অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে আমিও চাই তারাও কোনো বাবা মার সন্তান, তাদেরকে যদি পুনর্বাসন করা হয় বা সঠিকভাবে তাদেরকে কোনো একটা ব্যবস্থাপনায় আনা যায় তাহলে হয়তো এটা মুক্ত হবে। গ্যাং কালচার সহ সামাজিক এসব অপরাধ দূর করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে বিদ্যমান আইনের প্রয়োগ যেমন জরুরি, তেমনি সামাজিকভাবে সচেতনতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাও কম গুরুত্বপূর্ণ নয়। একই সাথে সমাজ এবং পরিবারে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে নৈতিক শিক্ষা দিয়ে, আর সংশ্লিষ্ট প্রতিটি প্রশাসনকে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে থাকতে হবে আন্তরিক। প্রিয় দর্শক, আজ যেতে হবে, ফিরবো আগামী পর্বে নতুন কোনো
বিষয় নিয়ে। তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা কিন্তু আবারও মনে করে দিচ্ছি, এই সমাজে কিন্তু খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি, যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে। কিন্তু মনে রাখবেন, সমাজের এসব বিচ্যুতি দেখে আপনি মুখ ফিরিয়ে রাখলেন তো কল্যাণমূলক রাষ্ট্র কেবল স্বপ্নেই থেকে যাবে। এজন্য সমাজের সব ভালো মানুষগুলো একসাথে হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। বিশ্বাস করি সঙ্গে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান আর দেশপ্রেমিক কর্তা ব্যক্তিদের, আর সবসময় আপনাদের সাথে থাকবে মাই টিভির আমাদের চোখ টিম। অপরাধ, অন্যায়, বিচ্যুতি আর যে কোনো তথ্য জানান, লিখুন প্রযোজক আমাদের চোখ, মাই টিভি ভবন, 150/3, 155 হাতিরঝিল, ঢাকা। এই ঠিকানায় ভালো থাকবেন, ভালো রাখবেন, আর অবশ্যই আগামী প্রজন্মের দিকে বিশেষভাবে দৃষ্টি রাখবেন। আল্লাহ হাফেজ।